আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সৌদি আরবের বর্তমান সময়ে কোন ভিসা আপনার জন্য ভালো হবে এবং কোন পরিস্থিতিতে সৌদি আরবে আসলে আপনি ভালো থাকতে পারবেন, এই তথ্যগুলো আজকের এই ভিডিওতে দিতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। বর্তমানে দেখা যাচ্ছে সৌদি আরব এবং বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন হাজারো প্রবাসী। আপনারা এই যে প্রতারণার শিকারগুলো হচ্ছেন তার একমাত্র কারণ হচ্ছে আপনি মানুষকে বিশ্বাস করতেছেন, পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ড কোনো চেক না করে, যাচাই বাছাই না করেই তাকে বিশ্বাস করতেছেন এবং তার কথাগুলো আপনি বিশ্বাস করে এই সৌদি আরবের ভিসা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। হাজারো প্রবাসী সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন। যে সকল প্রবাসীরা এই যে ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এবং গ্রুপের মাধ্যমে ভিসা নিয়ে আপনারা প্রতারণা হয়েছেন, কি ধরনের প্রতারণা হয়েছেন এটা কিন্তু অনেকেই জানেন না। একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে যদি কোনো এজেন্সির কাছ থেকে নেন, তার আরএল নাম্বারটা ঠিকঠাক রয়েছে কিনা এই বিষয়বস্তুগুলো চেক করতে হবে। এই আরএল নাম্বার নিয়েও কিন্তু হাজারো প্রবাসী বিপাকে রয়েছেন, কারণ এক আরএল নাম্বার দিয়ে 3-4টা এজেন্সি খোলা রয়েছে। আপনারা এই বিষয়বস্তুগুলো যাচাই বাছাই করতে পারেন না। বর্তমান সময়ে যদি আপনি ধোঁকা খান, সেটা একমাত্র দুঃখজনক একটা ব্যাপার। আর এই ধোঁকা খাওয়ার পিছনে কিন্তু আপনি নিজেই একটা বড় ধরনের দায়ী বলে আমি মনে করি। তার একমাত্র কারণ হচ্ছে এখন ভিসা চেক করা যায়, যাচাই বাছাই করা যায় কোন এজেন্সির মাধ্যমে আপনি সৌদি আরবে আসতেছেন, সেই এজেন্সির আরএল নাম্বার রয়েছে কিনা। আমি প্রবাসীতে আপনি 1 মিনিটের মাধ্যমেই তাদের আরএল নাম্বার দিয়ে চেক করতে পারবেন। সবচাইতে বড় কথা, আমাদের প্রবাসীরা প্রতারণা হওয়ার পিছনে যে কারণটা সেটা হচ্ছে কোম্পানির সাথে তথ্য মিল না থাকা। মানে আপনার ভিসার তথ্য, আপনার যেই কোম্পানিতে আপনি সৌদি আরবে আসার পর কাজ করবেন তার সাথে কোনোভাবেই আপনার ভিসার মিল নেই। যদি একটা ভিসা আপনি নিচ্ছেন, যেমন আপনাকে আরামকো কোম্পানি কিংবা আলমারাই কোম্পানির কথা বলা হয়েছে, এক্সাম্পল আমি আপনাদেরকে বলতেছি, আরামকো কোম্পানি কিংবা আলমারাই কোম্পানিতে আপনি আসবেন। আপনার ভিসাতে যদি আরামকো কোম্পানি কিংবা আলমারাই কোম্পানি না লেখা থাকে, সেখানে যদি অন্য কোনো নাম লেখা থাকে এবং আপনি যে কাজে আসতেছেন সেই কাজের তথ্যটা যদি যেটা বলা হয়েছে সেটা না থেকে লুট আনলুট কিংবা আপনাকে অন্য কোনো পেশাতে সৌদি আরবে আনা হয়, সেক্ষেত্রে আপনি ভেবে নিতে পারেন এই ভিসাগুলো কিন্তু অ্যাকচুয়াল সাপ্লাই ভিসা হয়ে থাকে। সাপ্লাই হলেও প্রবাসীদের দুঃখ নেই, কাজ করবে তারপরে প্রবাসীরা টাকা পাবে। কিন্তু এখানেও একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, আপনি কাজ করবেন কিন্তু কোনোভাবে আপনাকে স্যালারি দেওয়া হয় না। হাজারো সাপ্লাই কোম্পানি এরকম। তো আপনি যখন একটা ভিসা সৌদি আরবে আসার জন্য নেবেন, সেই ভিসাটা যাচাই বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আর এই তথ্যগুলো দেওয়ার কারণে অনেক দালাল রয়েছে এবং অনেক এজেন্সি রয়েছে, অনেক ফেসবুক, ইউটিউবের গ্রুপ রয়েছে, অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাকে হুমকি স্বরূপ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। সেই কথাবার্তাগুলো কিন্তু আমি কান দেই না কোনোভাবেই, কারণ আমি প্রবাসীদেরকে অ্যাকচুয়াল উপকারের জন্যই এই ভিডিওগুলো বানাই, যাতে প্রবাসীরা কোনোভাবেই ধোঁকাবাজির সম্মুখীন না হয়। সেজন্যই কিন্তু আমি আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা যে সকল প্রবাসী রয়েছেন বর্তমানে বাংলাদেশে অবস্থানরত, আপনারা কোনো ভিসা নেওয়ার ক্ষেত্রে ফেসবুক, ইউটিউবের বিজ্ঞাপন দেখে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। তবে হ্যাঁ, এর মধ্যেও কিছু কিছু এজেন্সি রয়েছে ভালো, তাদের খুঁজে বের করার জন্য আপনাকে প্রথমে যেই বিষয়টা জানতে হবে তা হচ্ছে যাচাই বাছাই। আপনি সেই এজেন্সিকে ভালোভাবে যাচাই বাছাই করা শিখতে হবে। এখন এই এজেন্সিকে যাচাই বাছাই করা শিখতে পারবেন আপনি আপনার ফোন দিয়ে। আপনি যেভাবে আমার এই ভিডিওটি দেখতেছেন ওই ফোনের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তাদের এসইওটা কি, মানে তারা এর আগে যে লোকজনকে পাঠিয়েছে, যে সকল প্রবাসীদেরকে পাঠিয়েছে তারা কেমন রয়েছে এবং তারা কি আসলে ওই এজেন্সির মাধ্যমে ইতিমধ্যে বিদেশ গেছে কিনা, নাকি আপনি প্রথম তাদের মাধ্যমে বিদেশে আসতেছেন। তো এইগুলো কিন্তু আপনি আপনার স্মার্টফোন দিয়েই চেক করতে পারবেন। আর এগুলো চেক করার জন্য আসলে আপনাকে সামান্য কিছু নলেজ থাকতে হবে। এবং আমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, আমাদের কমেন্ট বক্স সবসময় আপনাদের জন্য খোলা থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এখন আপনি কিভাবে জানতে পারবেন যে সেই এজেন্সিটা ভালো কিনা? প্রবাসী.gov.bd স্ক্রিনে যেই লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশি একটা ওয়েবসাইটের লিঙ্ক। কোনো এজেন্সি কোনো নিয়োগ পেলে এই লিঙ্কের মাধ্যমে
আপলোড হয়। আপনি এখানে যে সেই এজেন্সির আরএল নাম্বার দিয়ে চেক করতে পারবেন যে ওই ধরনের ভিসা যেটা আপনাকে বলা হচ্ছে সে ওই ধরনের ভিসার কোনো নিয়োগ পেয়েছে কিনা। এটা হচ্ছে এক নাম্বার বিষয়। আর দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ওই আরএল নাম্বারটা অ্যাকচুয়াল লাইসেন্স রয়েছে কিনা। যদি লাইসেন্স না থাকে সেই আরএল নাম্বারধারী এজেন্সির সাথে কোনোভাবে অর্থ লেনদেন থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। কোনো প্রকার অর্থ তাদের সাথে লেনদেন করার চেষ্টা করবেন না। যদি করেন ভবিষ্যতে আর কোনো সময় তাদেরকে ধরতে পারবেন না। আর তৃতীয় নম্বরে যে বিষয়টা বলবো তা হচ্ছে আপনি যখন অর্থ কারোর সাথে লেনদেন করবেন অবশ্যই ব্যাংক টু ব্যাংকের সাথে অর্থ প্রদান করার চেষ্টা করবেন। কোনো এজেন্সিকে সরাসরি হাতে টাকা প্রদান করার চেষ্টা করবেন না। যত রকমের খারাপ সিচুয়েশনই আসুক না কেন আপনি এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবেন। এখন সৌদি আরবের ভালো ভিসা চেনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে যে ভিসাটা দিচ্ছে সেই ভিসার মুফা চেক করবেন। সেই ভিসার স্ট্যাম্পিং যখন হবে তখন চেক করবেন। ভিসার স্পন্সর নেমের জায়গায় কোন কোম্পানির নাম লেখা রয়েছে সেটা চেক করবেন। আপনার পেশাতে কি ধরনের কাজ সৌদি আরবে আসার পর করবেন এই দুইটা বিষয় আপনি চেক করে নেবেন। যদি দেখেন আপনাকে বলা হয়েছে একটা, সেখানে কোম্পানির নাম রয়েছে আরেকটা, তাহলে আপনি 100% বাটপারি শিকার এবং সাপ্লাই কোম্পানিতে আসতেছেন। আর সাপ্লাই কোম্পানির বিষয়গুলো হচ্ছে আপনাকে কাজ করিয়ে নিয়ে স্যালারি দিতেও পারে, নাও দিতে পারে, এরকম। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা একেবারে ক্লিয়ার হয়ে গেছেন এবং বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর বিষয় সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সেই সম্পর্কে আরও তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।